কেমন আছো বন্ধুরা? সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো সকাল সকাল মা মেয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো এখন ট্রেনে আছি। তো চলো, সাসপেন্স আর রাখছি না। মেয়ের ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম চলো বুঞ্জির বাড়িতে ঘুরে আসা যাক। অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব। তো ফাইনালি বুঞ্জির বাড়ি চলেই যাচ্ছি। তো তিতলির বাড়ি যাচ্ছি, কেষ্টপুর। তো ফাইনালি বন্ধুরা এতক্ষণে ঘরে ঢুকলাম এই মাত্র। তো একটা কাণ্ড হয়েছে, যে কাণ্ডটা হচ্ছে, বাসে চেপেছিলাম হাওড়া থেকে, ভাবলাম যে মিনি বাসও আছে, তো মিনি বাসে চাপলাম না, ভাবলাম যে গরমে কষ্ট হবে, দেখলাম এসি বাসগুলো আছে। তো এসি বাসগুলোতে চাপলাম, ভাবলাম চলো একটু আরামে যাব। ও বাবা, এসি বাসে চেপেছি, এসি বাসওয়ালাকে লোকেশন জায়গাটা বললাম যে লোকেশনটা কোনখানে নামবো। বাস থেকে আবার তিতলিকে ফোনও করলাম যে বলে দিল। বাসওয়ালা কি বুঝলো ভগবান জানে, আমাকে নামানোর কথা কেষ্টপুরে, নামিয়ে দিয়েছে তেঘড়িয়ায়। এবার আমি তো বাবা কিছু জানি না, আমাকে কেষ্টপুরে নামালেও বুঝতে পারতাম না, তেঘড়িয়াতে নামালেও বুঝতে পারতাম না। চিনি না যেখানে না জানলে যেটা হয়। এবার তারপরে ফোন করলাম তিতলিকে, তিতলি বলছে যে তোমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছে। আবার টোটোয় করে ঘামতে ঘামতে, কি সাংঘাতিক গরম আজকে। এতক্ষণে তিতলি বাড়ি এলাম। এই দেখো তিতলি রুম, এখানে একটা টিভি আছে, আর এখানে হচ্ছে এখানে একটা ব্যালকনি আছে। জায়গাটা খুবই সুন্দর। আর একবার দাঁড়াও, ব্যালকনিতে যায় না, দাঁড়াও। আর তিতলিকে দেখাচ্ছি, দাঁড়াও। তিতলি আবার রান্না করছে, আমরা আসছি বলে। গরমে কোনো অসুবিধা নেই তো। এই যে তিতলি রান্না করছে। কি রান্না করছে তিতলি? ডিমের ঝোল। বাহ, তিতলি হাতে রান্না খাবো। হ্যাঁ, খেয়েছি অবশ্য তিতলি হাতে রান্না, তবে এই ভারী ভারকাম রান্না খাইনি। যেমন পাস্তা আর অনেক কিছুই খেয়েছি, মোমো। এই আজকে খাবো ডিমের ঝোল আর ভাত, তিতলির হাতে রান্না। চলো, আজ আমার রুমটা, রান্নাঘরটা সেটা হচ্ছে ঠিক এরকম, বেশ সুন্দর, ভালো লেগেছে। এখানে একটা ফ্রিজ আছে। দিদিও দুর্গাপুর থেকে আসছে। তো দিদি এখনও বাসে আছে বললো। ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর আমি ঠিক তিতলির বাড়িতে ঢুকে গেছি 12টার মতন, 12টা বেজে গেছে, তখন ঢুকে গেছি। আমি যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম। আরে দেখো কত কিছু রান্না করেছে, দেখো ডিমের ঝোল করেছে, পাঁপড় ভাজা করেছে, পাঁপড় সেকেছে, আর বেগনি করেছে। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা, ডিমের ঝোলটা দারুণ হয়েছিল। তো এই দেখো দিদিও চলে এসেছে। রাত্রেবেলায় এখন ভিডিওটা শ্যুট করছি, রাত্রেবেলায় হয়েছে। দিদি যেহেতু দুর্গাপুর থেকে এসেছে, শক্তি করে ল্যাংচা নিয়ে এসেছে। রাতে হচ্ছে আলু চচ্চড়ি, পরোটা আর ল্যাংচা। তো বেশ ভালোই আমরা সবাই মিলে আনন্দ করছি, হাসাহাসি গল্প এক জায়গায় হলে যা হয়। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, ভালো থেকো সবাই। পরে